দুনিয়ার চক্ষুর কারণে যা কিছু দেখতে পেতেন, দুনিয়ার আবরণের কারণে, পর্দার কারণে যা কিছু দেখতে পাচ্ছেন না, কবরে ওই মাটি, ওই দেয়াল কোনো প্রতিবন্ধক নয়, কোনো বাধা নয়। আপনি মক্কা মদিনা বলেন, যাই বলেন, আল্লাহ সবকিছু আপনাকে দেখাতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, খাসরাইসুল কবরের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে কারিমা পেয়েছেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন, তিনি বললেন, যেই দিন আমার নবীজির কাছে কোরআনের সর্বপূর্ণাঙ্গ সর্বশেষে যে সূরাখানা নাজিল হয়ে গেল, ছোট ছোট আয়াত নাজিল হতো, আবার কোরআনের প্রথমে কয়েকটি আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই করে 5টি আয়াত খন্ড খন্ড করে। কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসেবে কিন্তু সূরাতুল ফাতিহা, বলনা সুবহানাল্লাহ। এজন্য কোরআনের শুরুতেই সূরাতুল ফাতিহা। আবার সর্বশেষে যেই সূরাখানা নাজিল হলো, সেই সূরাটি আমরা নামাজের মধ্যে আদায় করে থাকি, সূরাতুন নাসর। আছে না নাই? পারি কিনা? ছোট্ট সূরা, আমি যেটা প্রথমে তেলাওয়াত করেছিলাম, এই সূরাখানা যখন নাজিল হয়েছে, আমার নবীজি নন্দিনী কন্যা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ডাক দিয়া বলল, আরে ফাতেমা, আমার প্রভুর সান্নিধ্যে যাওয়ার জন্য, পৃথিবী থেকে পর্দা করার জন্য খবর এসে গেছে। আল্লাহু আকবার বলেন। বাবা যখন এই কথা বলে, তখন কি সন্তানের মনে কষ্ট হয় কিনা? তখন সামনে কানে কম আসে, নিচে পড়বো উপরে। বাবার বিদায়ী কথা যখন সন্তান জানবে, তখন কি আর এটা ভালো লাগবে? হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, আমার প্রিয় হুজুর, আমার দয়াল নবীজি প্রস্থান করবেন, পৃথিবী থেকে বিদায় হবেন। আমার নবী আস্তে করে মা ফাতেমার কাছে যখন বললেন, দূর থেকে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনিও দেখলেন, নবীজি কানে মুখে কি যেন বললেন, মা ফাতেমা কাঁদলেন। একটু পরে আবার কি যেন নবীজি বললেন, যেই শোনার পরে ফাতেমা জাহরা তিনি হাসতে লাগলেন। কিছুদিন পরে মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে, গো ফাতেমা, আমার জানার বাসনা, আপনি কেন কাঁদলেন, আবার কেন হাসলেন? কি কথা শুনলেন, শোনার পরে কাঁদলেন? আবার এমন কি কথা সঙ্গে সঙ্গে আপনি শুনলেন? আমার নবীজি বলেছে, যেই বলার কারণে আপনি আবার হাসলেন, ঘটনা কি জানতে চাই? সুবহানাল্লাহ বলেন। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আরে মা আয়েশা সিদ্দিকা, আমার নবীজি দুনিয়া থেকে পরলোক গমন করার কথা আমাকে জানালেন, এই জন্য আমি কেঁদেছি। একটু পরে আবার বলেছে, ফাতেমা রে, আমার পরিবারের মধ্যে, আমার বংশধারার মধ্যে সবার আগে যার সঙ্গে দেখা হবে রে, ও ফাতেমা, সে হলো তুমি। সুবহানাল্লাহ বলেন। এখানে কথাটা একটু বোঝার বিষয়। নবীজি বলতে পারতেন যে আমার পরে আমার বংশের মধ্যে সবার আগে যে ইন্তেকাল করবে সে হলো তুমি ফাতেমা, এটা বলেন নাই। তিনি বললেন, আমার চলে যাওয়ার পরে আমার সঙ্গে যার প্রথম দেখা হবে, তার মানে বর্জখের জগতে দেখা হয়ে যাবে, সে হচ্ছে তুমি ফাতেমা। এই কথা শুনে মা ফাতেমা হেসেছেন, জোরে বলো সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি, ওই জগতের মধ্যে ভিন্ন একটা ব্যাপার। দুনিয়াতে তুমি যা ভাবো,
দুনিয়ার চক্ষু দিয়ে তুমি যা দেখতে পারো না। দুনিয়া যা কিছু তোমার জন্য বাধা, ওই বর্জকের জগতে গেলে সেটা তোমার জন্য বাধা নয়। কারণ দীর্ঘ 60, 70, 100 বছর তোমার মাটির কায়ার ভিতরে তোমার রুহুটাকে আল্লাহ রেখে দিয়েছিল। আজকে রুহুটা চলে গেল, রুহের সম্পর্কের কারণে বডিটাও জমিনে আছে, কিন্তু রুহের জন্য আল্লাহ বর্জকে জীবনে এর থেকে আরো বেশি শক্তি দিয়ে থাকে। দুনিয়াতে যে শক্তি মানুষের যে কোনো কিছুর কবরে চলে গেলে এর থেকে আরো বেশি শক্তি আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াটাকে থাকার জায়গা, যে কথা বলেন, কেউ থাকতে পেরেছে? সম্ভব? कैसे कैसे ताजदार बादशाह चल बसे, कैसे कैसे ताजदार बादशाह चल बसे, ये खजीना वाला खाना, ये खजीना वाला खाना, शान शौकत क्या हुई, सलातुनिया रसूल अल्लाह, सलामुनिया हबीब अल्लाह। पढ़ें ना।